2 দিন সুইচ অফ ছিল আর কি। যে ফোনটা দিয়ে আমি কথা বলি সবার সাথে সেই ফোনটাই ভেঙে গেছিল আর কি। ওই হেলমেটের মতো ছিল তো, কথা বলতেছিলাম, ফোনটা থেকে নামছি, মাথা থেকে হেলমেট খুলছি, এখানে যে ফোন আছে এটা আমার খেয়ালই নেই। আর অনেক দামি ফোন তো, কি বুঝতেই পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই মোবাইলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J1। হ্যাঁ, এটা তো যে দেশ যখন স্বাধীন হলো বঙ্গবন্ধু থেকে আসলো, আমরা একসাথে কিনছিলাম। হ্যাঁ, ওকে আসছে। তো আমাদের প্রথম কথা হচ্ছে আমি কিন্তু কিছু চোখে দেখতেছি না, রাইট? বিকজ আমার চোখে কোনো গ্লাস নাই। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে না, দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আরিফ সবাইকে দেখতেছি কম বেশি, বাট একটু আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওর চোখে তো চশমা আছে ভাইয়া, ওর তো দেখতে পাওয়ার কথা। আপনার চোখে নাই তো কি হয়েছে? না, অস্পষ্ট আর কি সবার চোখ। বলেন দেখানে কয়টা আঙ্গুল? আপনি ওখানে দেখে আলাদা করেন 2টা। আচ্ছা, আপনি হচ্ছে মনে হচ্ছে এখন 2টা না, এখন 3টা, না ভাইয়া, এখন 4টা। দেখা যায় কিন্তু ভাইয়া এখানে কয়টা আঙ্গুল? ওখানে এভাবে মুভ করছে, ঠিক আছে না? রাইট, হ্যাঁ। সবাই এখন চিকিৎসক, চোখে একবার ডাক্তার দেখাতে গেছিলাম, এই বড় বড় অক্ষর, আমার বলতো বাবা দেখ বলো তোটা কি? আমি কি এত বড় অক্ষর দিচ্ছি ছবি দেখি? আমি ক্লাস 8 থেকে চশমা পড়ি। ক্লাস ফাঁকি দিয়ে ভিডিও গেমসের দোকানে যেতাম, বুঝতে পারছেন? আমরা 3 ফ্রেন্ড ছিলাম, আমি, মাইকেল আর মেহেদি। তো আমরা করতাম কি, আমাদের মানিকগঞ্জ টাউনে একটা ইয়া ছিল, ওই ভিডিও গেমসের দোকান ছিল, ঋতু ভ্যারাইটিস। ও মাই গড, কত মার যে খাইছি। আবার জিক্স, ভাইয়া বেলের বক্স, ঠিক আছে। আমি ওই কারণে মনে বলতে তখন আবার ক্রেজি হয়ে যাবো। সো আমরা আলোচনায় আসি। আচ্ছা, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 30, তাই না? লাস্ট ক্লাসে আমরা কি প্র্যাকটিস করছিলাম দেখি, ম্যাপ ট্যাপ কি এগুলা, আজকে এই যে ম্যাপ কিভাবে সেট করে দেওয়া যায়, গুগল ম্যাপ, তাই না? আচ্ছা, গুড। সো 2টা কাজ করতে হয় আর কি। একটা হচ্ছে গুগল ম্যাপে লোকেশন অ্যাড করা। আপনি যে কোম্পানির ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, সে যদি বলে যে আমার লোকেশনটা আপনি অ্যাড করে দেন, তার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয়। আর যদি বলে যে না, নর্মালি একটা গুগল ম্যাপ আপনি অ্যাড করে দেন, দেন আমি যখন অ্যাকচুয়ালি গুগল ম্যাপের লোকেশন অ্যাড করা হাসছেন কেন? ভাইয়া খুশি হয়ে গেছে গুগল ম্যাপ অ্যাড করার জন্য একটা সাত জায়গায় গিয়ে স্পাইসি কি ওয়ার্ক করে খাই না, ঠিক আছে। ঘটনা হচ্ছে যে গুগল ম্যাপ অ্যাড করা, এটার জন্য কোনো পেমেন্ট ইয়া করে, বাট আপনি যেমন মনে করেন একজনের অফিস হচ্ছে ধানমন্ডি, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা আপনি গুগল ম্যাপে অ্যাড করে দিবেন। তার জন্য ওই কাজটা হচ্ছে যারা এসইও ইঞ্জিনিয়ার, তাদের, যারা অপটিমাইজেশন করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তারা করে। আমরা ডিজাইনাররা, ডেভেলপাররা কি করি, আমরা শুধুমাত্র ওই গুগল থেকে ওই একটা এপিআই দেয় তারা, ওই এপিআইটা নিয়ে এসে আমরা সাইডে বসিয়ে দিই, ঠিক আছে? একদম সহজ, এটা করতে অনেক কম সময় লাগবে। তো আমরা করবো আর কি। একটা কাজ করেন, সবাই ওই প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন। দেন আমি প্রথমেই কাজটা করবো আজকে। আগে করতে করে খালি করা লাগে আপনি করতে যাচ্ছেন ডে 30 মেকা নিউট্রিশন করি জানা আপনি হিস্টোরি করি, এখানে একটা হিস্টোরি কি করতে লাগে এই যে ডিজিটাল, এই যে আপনি কি করতেছেন ভাই, ডিজিটাল ম্যাক্সিমাইজ দাও সেকেন্ড মিনিমাইজ যেমন সেকেন্ড 1% আপনি করছেন, আবার চ্যাট স্টার্ট করছেন, তারপর নেগেটিভ টু ওয়েবসাইট টিম, আপনার টিউটার টিমে গেছেন, ইসিগুলো সেভ দিতে পারেন। ফ্রিল্যান্সিং নিয়ে ক্লাস তো হওয়া দরকার। স্যার দরকার তো স্যার। আরিফ কি ফোন দিছিলেন স্যারকে? স্যারকে স্যার মেল করা হয়েছে, স্যার কোনো রেসপন্স করে নাই না? করবে হয়তো আজকে, আমরা দেখবো আজকে, আজকে আবার বিকেল আবার
ফেসবুকে ঢুকছেন হ্যাঁ ওকে সো আমাদের জায়গাগুলো রেডি করে ফেললাম আমরা সব শেষে আচ্ছা তো গুগল ম্যাপ অ্যাড করার জন্য খেয়াল করেন আমাদের যে কাজটা করতে হবে হ্যাঁ প্রথমে সেটা হচ্ছে আমরা একটা ডিপ নিচ্ছি ক্লাস কল করে দিতে পারি কন্টেইনার রো call to like md কত দিব 12 না দিয়ে আমরা একটু কম দিই ধরে যে 6 দিলাম call md offset নাও এবার আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই কিছুই আসবে না তো একটা কাজ করেন সবাই ওই google.com এ আসি আমরা google.com এ এসে আপনি যে জায়গার লোকেশনটা আপনার সাইটে অ্যাড করতে চাচ্ছেন ওই জায়গাটার নাম লিখে এখানে সার্চ দেন সাপোজ আমি এখানে দিব হচ্ছে কারণ বাজার হ্যাঁ কারণ বাজার লিখে সার্চ দিলাম গুগলে লিখছেন লেখার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ম্যাপসে যাব অল এর পাশে দেখেন ম্যাপস আছে পাইছেন না উপরে যে মেনু বিষয়গুলো আছে ম্যাপসে যাচ্ছি ম্যাপস থেকে যায় না যাবে তো যাবে না আচ্ছা এই ইউআরএলটা ঢোকার চেষ্টা করুন আরেকবার maps.google.com এই তো আসছে আলাদা একটা সাইটে জানে যে maps.google.com প্রচুর ইউজ করলাম এখন আমি স্ক্রিনটা নেট তো চল লড়ই না কি স্পিড নাই নেট আজকে ধরে না ইনকাম করে এই দুই রেস অফ পজিশন করে হ্যাঁ এসি দুটো অফ করে এই দুটো অফ করেছি কোনো কথা এসিগুলো ছেড়ে দেন একটু সিদ্ধ হয়ে যাবে বা এই পেজটা তো আসবে একটু রিলোড দেন রিলোড দিলেই আসবে আর কি আবার রিমোটটা জানি কার কাছে আছে রিমোট কিনে রেখে দাদা শিখতেছে বাজারে শাকসবজি চলে আসে ম্যাপ নাই ভাই আসে আসবে দাঁড়ান আরেকবার দেন আসবে সবাই একসাথে দিছি তো আপনি স্যার একটু স্লো আর ম্যাপ না কুড়িলে কি রেখে কন্টেনার রো এর ভিতরে কলেকশন কলার ইয়া করে নিস ডিপ করে নিস কন্টেনার রো দুটো আছে এর ভিতরে
তিনটা তো নিচে ফার্ম করে ওইটাতে ক্লিক করেন পাশে যখন এই যে একটা হয়নি সাবস্ক্রাইব কি ভালো লাগবে না হ্যাঁ ভাই আমার পাঁচশো তো অনেক স্পিড নয় দিলে 10,000 ছোট করুন না কি হ্যাঁ অফসেট না অফসেট নিছে অফসেট অফসেট তো উঠো আসে না হ্যাঁ অপশন আমি আসে না কেন উঠো আসে না কি বলছেন বুঝে আসেনি সব অফসেট নিচে ওই ওটা বলে আনতে দেয় না এখানে তো আসে না ওই দেখেন ওটা বলে দেন আর দেন স্পিড দেন ব্যাক স্পিড দেন রিমোট ব্যাক আছে এসে ভাই চালু দেন না এটা ইয়াটা বলে আছে আচ্ছা দেখেন এবার কিন্তু আসতেছে আমার আসে না আসবে দাঁড়ান আসবে না নেটের লাইনে তো হ্যাঁ একজন সবাই একসাথে দিয়েন না হ্যাঁ প্রসিডিউরটা খেয়াল করেন এরপরে ভাগ ভাগ করে দিতে পারেন What the hell? যাচ্ছে না তো কি করি অনেক স্লো এটি কি কারো কি আসে হ্যাঁ এটা এইটা না আর কি মানে আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পর এখানে কোনো একটা ইয়ে লিখে সার্চ দেন কারণ বাজার বা আমি এখানে লিখলাম যে কি লিখবো আমিন বাজার ফার্ম গেট FARMGA আসতেছে না কি ফার্ম গেট হ্যাঁ আসে তো ফার্ম গেট লিখে সার্চ দিলাম এবার যাচ্ছি ম্যাপে এই ম্যাপে ক্লিক করার পর কারো কি আসছে আসছে তাই না হ্যাঁ এরপরে বাম দিকে দেখেন একটা মেনুর মতো আছে পাইছেন কি কলাপস মেনুর মতো ওখানে ক্লিক করেন কলাপস ওখানে ক্লিক করেন ওখানে ক্লিক করার পর দেখেন একটা মেনু ওপেন হবে ওপেন কি হয়েছে ওখানে দেখেন এমবেডেড সোর্স বা এমবেডেড এরকম কোন একটা অপশন আছে পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না আসে না স্যার অনেক স্লো ক্লিক করলাম আসে না আচ্ছা আপনারটা তো আসছে না নেটের অনেক স্পিড তো এই জন্য আসে না এই বাম দিকে কি আছে না এখানে কি মেনু আছে না ওটাই ভালো কোডটা দেন আরে আসে এই যে আপনি আসছেন লিখতে হবে ঠিক আছে তো আমার তো আসে আমার তো লোড হয় না এখন কি এতই তো আসে তো নেট ঠিক আছে এখানে একটা মেনুর মতো ইয়ে আছে আইডিয়া সেইখানে স্যার মেনু লেখা আছে বাট আসে না মেনুতে লেখা আছে মেনু লেখা আছে কিন্তু আসে না এই তো আমারটা ফুল পেজটা লোড হয় না এখন নেট প্রবলেম না স্যার এখানে এই যে নিগার সুলতান আসছে এখানে এখানে আসছে দেখেন এই যে এখানে এইটা আসছে সবাই জানেন আমার কাছে তো আমারও আসছে আসছে না এখান থেকে এই যে এমবেডেড কোড কোড লেখা দেখা যাচ্ছে এমবেডেড দেখা যাচ্ছে সমস্যা না এই আপনি তাহলে একটু সরান আমি একটু বসি শেয়ার আর এমবেডেড দেখতে পারবো না এই যে শেয়ার আর এমবেডেড ম্যাপ এই যে ঠিক আছে এখানে আসছেন এখানে আসার পর যে এখানে মেনু মধ্যে একটা আইকন আছে এখানে ক্লিক করার পর এই যে শেয়ার আর এমবেডেড ম্যাপ এটা স্লো আছে এগুলো আপনার মানে এই যে ঠিক আছে এখান থেকে আপনি যেটা করতে পারেন একটা হচ্ছে লিংক শেয়ার লিংক একটা হচ্ছে এমবেডেড আমরা এমবেডেড এখান থেকে আপনি যে লোকেশনটা দিচ্ছেন ঠিক আছে চলে আসে এখান থেকে আপনি এটা ফোন করেন এখানে শুরু মিডিয়াম কোন জায়গায় এখানে ক্লিক করলে আপনি সাইজ পাবেন স্মল এখান থেকে লার্জ বড় আছে আর কাস্টমাইজ হিসেবে আপনি এখানে যা বলবেন হাইট চলে আসবে
বুঝতে পারছেন তো বিষয়টা? ওইটা আর কি আপনাদের এখানে মেনুটা এখন লোড হয় না। আপনাদের জন্য আসছে লোকাল সার্ভার কি করতেছেন আপনারা? খাচ্ছেন কেন? কলেজে বসে আছেন। স্যার আসছে না? এই তো আসছে। কোনো ম্যাপ নাই। এখন পুরো মেনুটা লোড হয় না। আপনারা আসছে? কিছু করে আমার দরকার নাই। কি বাবা আমরা কি বাবা না না আপনি এটা কাজ করতে পারেন, আপনি নেটের প্রবলেম আর কি। যাই হোক এটা স্কিপ করেন। নিগার বুঝতে পারছেন না ব্যাপারটা? ওইটা আর কিছু না। আসছে কি আপনার এখানে? ভাইয়া আমি অসম্ভবকে সম্ভব করছি এবার বরিশাল ভাইয়া আপনার আসছে? আবার দিকে দেখি তো। আমি অসম্ভবকে সম্ভব করছি ভাইয়া এই প্রথমবার করতে আমি দ্বিতীয়বার ইতিহাসে কখন আসছে? চেঙ্গিস খান। আপনি আগে করছেন দেখে তো আমার মেয়েকে এরকম করে দিচ্ছে। আপনি কেন করছেন? আগে এটা স্যার আগে করছে করতে না? আগে করতে স্যার আমি আগে গান করলাম আগে স্কুল করতে আপনার তাও আসে না ওই সময় খালি দেখতে আসে না জি না। আপনি কিছু করছেন, নিশ্চয়ই কিছু করছেন। আপনি স্যার আগে কাজ করছেন। টাকা দরকার নেই পরে চিন্তা করব আর যদি নির্দিষ্ট একটা বিল্ডিং যদি অ্যাড করে দেয়, ভাইয়া একটা ওই যে লোকেশন দেয় না পিন দিয়া হ্যাঁ, লোকেশন অ্যাড করার জন্য অন্য কাজ করতে হয় আর কি, ঠিক আছে? ভাইয়া বলছি লোকেশন অ্যাড করার জন্য W3 স্কুলতে দেওয়া আছে W3 স্কুলসে দেওয়া নাই মনে হয়। আছে কি আমি জানি না সঠিক। গুগল ম্যাপস একটা টিউটোরিয়াল থাকতে পারে। W3 স্কুল থাকলে দেখে নিয়েন। বাট ওখানে যেটা করতে হয় আর কি, এটা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনার ডেভেলপাররা করে না, বাট পারে অনেকে আর কি। কোনো প্লেস মানে আগে অপশন গুগলে অ্যাড করে নিতে হয়। হ্যাঁ? আর একটা পয়েন্ট থাকে এতদিন প্লেসটা মানে আগে গুগলে অ্যাড করে নিতে হয়, ওখান থেকে না না না, সেটিংসে যাইতে হয়। সেটিংস আছে ম্যাপসের এখানে, ঠিক আছে? আমি এসির উপরে ক্লাস নিয়েছি 4-5টা ছেলে মেয়েরে। আমি এসিও শেখানো হয়েছিল আর কি, আমি পার্সোনালি শিখেছিলাম। আমার এআইটিভিটির একটা স্টুডেন্ট, ওরা আমার খুব রিকোয়েস্ট করছিল যে আমি পার্সোনালি কখনো কোনো ছেলে মেয়ের সাথে কোনো ক্লাসে অ্যাটেন্ড করি না আর কি, সব বিআই টিম তালহা টিম। বাট ওদের খুব রিকোয়েস্ট ছিল, যে কারণে 5টা ছেলে আসছিল আর কি, ওদেরকে এসিওটা দেখাই দিয়েছিলাম। তো ওইখান থেকে আর কি এই গুগল ম্যাপ কীভাবে অ্যাড করতে হয়, তারপরে অন পেজ এসিও অফ পেজ এসিও এই বিষয়গুলো আর কি দেখানো হয়েছিল। তো ওই বিষয়গুলো তখন কাজে আসছিল আর কি, গুগল ম্যাপে অ্যাড করা। তো এটা ওই সেটিংসে যে কিছু ইনফরমেশন অ্যাড করে দিতে হয় আর কি, ঠিক আছে? পারবেন। রাইট ক্লিক করে লোকেশন আলাদা কোনো পেজ তৈরি করা লাগে না, ঠিক আছে? তো এই ম্যাপসে গেলে নিচের দিকে এখানে লোড হচ্ছে না, ইন্টারনেটের হয়তো সাফিসিয়েন্ট প্রবলেম থাকতে পারে আর কি। বৃষ্টি করে অবস্থা। একদম হ্যাঁ। বন্ধ করতেছি। তো আপনি আপনার বাসায় যে ইয়ে করবেন, আর তারও চেয়ে বড় কথা হচ্ছে ইউটিউবে সার্চ দিলেই পাবেন। দেখেন আর আরো বড় কথা হচ্ছে যে এই যে রমজান মাসটা আসতেছে না, এই রমজান মাসের হয়তো 10-12 রমজানের মধ্যেই আমার হাবিবুর রহমান বিপু, আচ্ছা আমার ডাক নাম, তো ওইটা দিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন আমার একটা প্লেলিস্ট পাবেন। সেখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, AngularJS, Node.js, তারপরে হচ্ছে আপনার React.js, Vue.js, PHP হচ্ছে কোডিগনেটর, অবজেক্ট ওরিয়েন্টেড PHP এবং Laravel ফ্রেমওয়ার্ক। এই কয়টা জিনিসের উপর টিউটোরিয়াল পাবেন। সিম্ফনি করতে না, সিম্ফনি করে না, কেক করছি আমি। 3টা ফ্রেমওয়ার্ক পারি PHP, কোডিগনেটর, কেক আর হচ্ছে Laravel। সিম্ফনিটা পারি না। পারি না বলতে করি নাই আর কি, প্রয়োজন পড়লে করব। স্যার ওগুলো স্যার পাবলিক করে দিয়েছেন? না, পাবলিক করে এবং সব ফ্রি, জি ভাইয়া কিন্তু ডেফিনেটলি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকবে যে আপনি বেসিকটা আপনার ফান্ডামেন্টালটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। প্রজেক্ট বেস কোনো অ্যাপ্লিকেশন থাকবে না সেখানে, আপনি ছোট ছোট ধারণা পাবেন, সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে ফ্রেমওয়ার্কে কীভাবে টেমপ্লেট মাস্টারিং করে, কীভাবে ক্রুডিং করতে হয়, এগুলো পালেন। কিন্তু প্রজেক্ট বেস কীভাবে আপনি একটা ডায়নামিক ওয়েবসাইট বানাবেন একদম স্ক্র্যাচ থেকে, বা কীভাবে আপনি একটা সফটওয়্যার বানাবেন,
এই বিষয়গুলো তো আর সম্ভব না দেওয়া, তাই না? তো অনেক বড় ব্যাপার, এগুলো আপনাকে শিখে নিতে হবে পরবর্তীতে, বা আপনি আস্তে আস্তে পেরে যাবেন আর কি হয়তো। তো যাই হোক, তো সেখান থেকে দেখে নিতে পারবেন এসইও, এসইও, তারপরে এসইএম, এগুলোর উপরও চেষ্টা করব কিছু মানে নিজে শেখার জন্য আর কি। ওকে, তো কি নামে দিছিলেন? এখন পাবেন না, লাভ নেই। ঠিক আছে, এখনো পাবলিশ করা হয় নাই। বিপু নামে না হাবিবুর রহমান। স্যার পত্রিকাটা বিজ্ঞাপন দিয়ে আমরা জানবো কি হবে? পত্রিকা বিজ্ঞাপন দিব মানে মানে পাবলিশ হবে কবে? যাই না তো পাবলিশ কি বলেন? জানতে হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমাদের যে পেজটা আমরা তৈরি করতে যাচ্ছি এখন, সেটাকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা ওয়েব ডিজাইন 34 পাবলিক HTML। এটা ডেট নিয়েছি, হয়ে গেল, আসছে আবার আপডেট দিতে মাথা নষ্ট। এটা আমাদের পেজ এবং এখানে আমরা কোড লিখব। সো ম্যাপের বিষয়টা আমরা আরেকটু পরে দেখি আর কি আবার, কারণ ঠিক নেটের কিছু প্রবলেম মেবি হচ্ছে। ওকে, আচ্ছা আইটি লিখেছে ক্লাস হচ্ছে র, কিন্তু এই আপনি একটু জানতো, ওদের বুঝতে পারে জানতো, ওখানে রোডে চলবে বুঝতে পারে, কন্ট্রোল দেবেন এখান থেকে হবে, কন্ট্রোল ক্লিক করেন না, ওখানে কন্ট্রোল এক্সপ্রেস করে আমাদের রোড অ্যাসেস করেন, রোড ক্লাসটা রোড, হ্যাঁ লেখছেন আর আইডি। আচ্ছা রোড দেখেন তো, ওদের কিছু বলেন কি আমাদের ওতে কি থাকে? বুঝলাম না, আমাদের ওতে কি থাকে? কন্টেন্ট ব্লাঙ্ক, ডিসপ্লে ব্লক, আর থাকে হচ্ছে ক্লিয়ার হচ্ছে বোর্ড, ক্লিয়ার থেকে বোর্ড। এখানে আমি এটা বুঝি নিচ্ছি, দেখেন তো অনেকগুলো কি কন্টেন্ট মোজা দরকার নেই। কলাম আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা এখন করব আমরা, সেটা হচ্ছে নম্বর ক্লাস তো। ওকে, আমরা একটা মডেল তৈরি করার চেষ্টা করি, চলেন। তো ডিজাইনের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন হচ্ছে মডেল। তো এটার অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন সাইটেই দেখতে পাই, মানে বর্তমানে এমন কোনো সাইট নাই যেখানে এটার যেগুলো তৈরি করা হচ্ছে বর্তমানে, যেখানে এই মডেলটা নাই। কীরকম? সামথিং লাইক দিস, যে আমরা যখন একটা ব্রাউজারে যাই, একটা আইকন থাকবে, সেখানে ক্লিক করলে এই যে একটা এরকম একটা পপ আপ একটা উইন্ডোজ আসে, দেখেন না? বিভিন্ন সাইটে যান লগ ইন সাইন আপ করার জন্য, একটা পপ আপ একটা উইন্ডোজ আসে না? ওটাকে বলা হচ্ছে কি মডেল। তো এই মডেল কিভাবে তৈরি করতে পারি বা এই ব্যাপারগুলো নিয়ে কিভাবে কাজ করতে হবে আমাদেরকে, সেই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে চলেন, দেখি হয় কিনা। তো আরেকটা ব্যাপার এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ বলে যে আপনি কি বুটস্ট্র্যাপ পারেন, আপনি বলবেন যে জি পারি। আমি বুটস্ট্র্যাপের উপরে প্রায় মনে করেন 10, 49, 40, 50 ঘন্টা প্র্যাকটিস করে আসছি, ঠিক আছে। তাহলে বলেন যে মডেল জিনিসটা কি? তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি মডেল বুটস্ট্র্যাপের একটা ক্লাস, মানে বিভিন্নভাবে জিনিসটা বলা যায়। মডেল আপনি বলতে পারেন বুটস্ট্র্যাপের একটা ক্লাস হচ্ছে মডেল। আবার এভাবে বলতে পারেন মডেল একটা jQuery প্লাগইনের নাম, modal.js নামের jQuery প্লাগইন আছে। আপনি যদি গুগলে যান এবং সার্চ দেন modal.js, তাহলে দেখবেন একটা প্লাগইন পাবেন। সো সেই প্লাগইনটা আপনি নামিয়ে আলাদাভাবে HTML পেজের সাথে অ্যাড করে আমরা একটা প্লাগইন চাইলে তৈরি করতে পারি। বাট যেহেতু আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে আছি bootstrap.js, এই ফাইলটার মধ্যে ওই modal.js এর যে ফাংশনালিটিসগুলো আছে সেগুলো এই ফাইলের মধ্যে ডেভেলপ করা আছে, আর jQuery ফাইলটা তো আমার সাথে আছেই, তাই না? সো আলাদাভাবে modal.js এই ফাইলটা আমাদের দরকার নাই। আমরা কিছু ক্লাস এবং কিছু অ্যাট্রিবিউটের মাধ্যমে মোটামুটি সুন্দর একটা মডেল তৈরি করতে পারবো। খুব সুন্দর করতে গেলে আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো আগে আমরা মোটামুটিটা প্র্যাকটিস করি,
প্র্যাকটিস করে আগে আয়ত্ত করেন, তারপরে অ্যাডভান্স। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু জায়গা তৈরি করে নিলাম। এখানে এসে প্রথমে মনে করেন আমি একটা বাটন নিচ্ছি, বাটন নিলে তার টাইপ দিতে হয়, কিছু থাকুক আর না থাকুক, something like this. ক্লাস দিয়ে দিই বাটন সাকসেস BTN সাকসেস। ওকে, তাহলে খেয়াল করেন আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, এরকম একটা বাটন চলে আসছে, তাহলে ক্লিক মি। একটা কাজ করেন, বডি যেখানে শুরু হচ্ছে সেখানে আমরা একটা আমেরিকা থেকে ঘুরে আসতে পারেন। ওকে, একটু নিচে নিয়ে আসলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডোজ আসবে আমাদের সামনে। ওকে, সো চলেন আমরা দেখি কিভাবে আমরা আমাদের টার্গেটটা অ্যাচিভ করতে পারি। এক্সেলেন্ট। নাও মডেল তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা একটা ডিভ নিব, যেখানে একটা ক্লাস কল করব হচ্ছে মডেল। বাটনের নিচে না, বাটনের নিচে, বাটনের নিচে একটা ডিপ, তারপরে এবার মডেলের ভিতরে এসে মডেলের বেশ কিছু র্যাপার হিসেবে কাজ করে। যেমন আমি এই ক্লাসটা কি কাজ করবে, একটা ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করবে। আমরা ওই যে পড়তাম না বাটন ড্যান্সার, তাই না? তো এটা কি মডেল। যখন ব্রাউজার এই কোডগুলো রেন্ডারিং করবে, ব্রাউজার বুঝতে পারবে যে HTML এর এই এলিমেন্টটা একটা মডেল হোল্ড করতে যাচ্ছে। এবার মডেলের সাইজটা কিরকম হবে? মডেলের বাই ডিফল্ট 3 ধরনের সাইজ থাকে। একটা হচ্ছে মডেল আপনার মিডিয়াম, বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে মিডিয়াম, স্মল এবং লার্জ, এই তিনটা করা যায়। এর বাইরে করতে গেলে কাস্টমাইজ করতে হবে, ভেরি সিম্পল। সো এখানে এসে আমাকে মডেলের সাইজটা বলে দিতে হবে। মডেলের সাইজটা বলার জন্য আমরা যে ক্লাস ইউজ করব তার নাম হচ্ছে মডেল ডায়ালগ। মডেল ডায়ালগ। So this class initialize that model size. By default size টা কি? Medium. বাটনের by default size টা কি? ভুলে গেছেন আশা করি? মিডিয়াম। আহা, এইভাবে হার্ট করলেন। আমি আমার আশা ছিল আপনারা সবাই ভুলে গেছেন। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ ফর হার্ট মি, মিস্টার কল্লোল। ওকে, ওটা আমি অলওয়েজ চাই আপনারা আমাকে হার্ট করেন। সবাই চুপ হয়ে গেলেন কেন? আপনি হার্ট হয়েছেন, সেজন্য আমরা সমবেদনা জানাচ্ছি। ওয়াল্লাহ, আমি তো ভাবছি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স, আচ্ছা নিয়ে আসেন একটা। সো মডেল ডায়ালগ কি করে, তার সাইজটা বলে দিচ্ছে কতটুকুন হবে। এবার মডেল ডায়ালগটা যখন বলে দিল যে না এর সাইজটা এরকম হবে, as like as panel, মডেলেরও তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। ওকে, প্যানেল করছি না আমরা, প্যানেলের মতো মডেলেরও তিনটা পার্ট আছে। একটা হচ্ছে মডেল হেডার, মডেল বডি এবং মডেল ফুটার। সো এই তিনটা পার্টকে র‍্যাপ করে রাখবে আর একটা ডিপ, সেখানে ক্লাস কল করতে হবে মডেল কন্টেন্ট। এই মডেল কন্টেন্টের তিনটা পার্ট, মডেল হেডার, বডি এন্ড ফুটার, এই হচ্ছে মডেল।
ড্রপডাউন ফুটার ওকে সো তাহলে এখানে খেয়াল করেন এই যে কাজটা কোন করা হচ্ছে আস্তে আস্তে কিন্তু এর সাইজ বড় হবে আর কি হ্যাঁ একদম বেসিক থেকে আমরা প্র্যাকটিস করব রুট থেকে যে বেসমেন্টটা কোথায় কারণ এই মডেলটা নিয়ে আপনাদের প্রচুর কাজ করা লাগবে এবং আপনাদেরকে বহুত অত্যাচার করবে এই জিনিসটা ঠিক আছে বহুত অত্যাচার আপনাকে সহ্য করতে হবে যখন আপনি রিয়েল লাইফে কাজ করবেন এই মডেল নিয়ে ঠিক আছে মডেলটা করতে বলবেন যে হচ্ছে না কি করি এরকম করতে করতে দেখবেন হয়ে যাবে যখন হয়ে যাবে তখন দেখবেন যে না ঠিক আছে দেশের অবস্থা ভালো যাই একটু ঘুরে ঘুরে আসি ওকে তাহলে এখানে প্রথমে একটা ডিপ নিয়ে নিলাম ক্লাস কল করলাম মডেল এই ক্লাসটার কাজ কি ইনিশিয়ালাইজ হিসেবে কাজ করতেছে কারণ কি দেখেন আপনি এখন ডিজাইন করতেছেন এরপরে এর মধ্যে আবার কন্টেন্ট ডাইনামিক যখন করবেন তখন কোন ক্লাসের কাজ কি এটা যদি না মনে থাকে গন্ডগোল বেঁধে যাবে ইনিশিয়ালাইজ দ্যাট এই এলিমেন্ট একটা মডেল হোল্ড করতে যাচ্ছে কোন ক্লাস মডেল ক্লাস এরপরে মডেল ডায়ালগের কাজ কি সাইজ কন্টেন্টের কাজ কি র‍্যাপার হিসেবে কাজ করতেছে এই হেডার বডি এবং ফুটার এই তিনটাকে সে র‍্যাপ করে রাখতেছে মডেল কন্টেন্ট মডেল ডায়ালগ হচ্ছে মডেলের সাইজ আর মডেল হচ্ছে ইনিশিয়ালাইজ করতেছে এটা একটা ব্যাপার এতটুকুন করার পর আমরা যদি একটা কাজ করি এই মডেলের একটা আইডি দেন আমি বলে দিলাম যে লাইক মাই মডেল মডেলের একটা আইডি দিয়ে দিলাম মাই মডেল এবার ব্রাউজারে যে দেখেন আশা করি কিছুই পাবেন না যদিও এখানে কিছু কন্টেন্ট দেন তাও পাবেন না ব্ল্যাঙ্ক সো মডেল হেডারের মধ্যে একটা কিছু লিখি আমরা চলেন বডির মধ্যে কিছু লেখেন আসে না তারপর আসে কিছুই আসবে না তো আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি আউটপুট ইজ নাথিং যদিও এখানে কিন্তু তিনটা হেডিং আছে তাই না একটা দুইটা হেডিং একটা প্যারাগ্রাফ আইডি কল করে দিন তারপরে কিন্তু পাচ্ছে না কোন কন্টেন্ট এখানে আছে নেই তাহলে ভাই প্যারাগ্রাফ দেওয়ার কারণে কি পাচ্ছে না না এটা এটা ক্লিক করলে আসবে হ্যাঁ আমাদের টার্গেট কি এখানে ক্লিক করলে ওই মডেলটা ওই মডেলটা ওপেন হবে আবার ক্লিক করলে মডেলটা ক্লোজ হবে অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলে আমরা করতে পারি বাট ইনফ্যাক্ট মডেলের ভিতর থেকেও আমরা কোনো একটা বাটনে ক্লিক করলে মডেলটা ক্লোজ হয়ে যাবে আলটিমেটলি সেটা আমরা করব শেষে তো এই বাটনটায় ক্লিক করলে এই মডেলটা ওপেন হবে তো বুঝতেই পারতেছেন এখানে টগল নামক ব্যাপার স্যাপার আছে তাই না আবার ডাটা টার্গেট লাগবে তাই না হাইপার রেফারেন্স তো আমরা একটা কাজ করি এখানে এসে প্রথমে একটা ক্লাস লিখব ডেটা টগল ড্রপ ডাউন মেনু তৈরি করার সময় ডাটা টগল এক্সিকিউটিভ লিখছিলাম ড্রপ ডাউন কলাপসেবল মেনু তৈরি করার সময় লিখছিলাম কলাপস তারপরে এখন আমরা মডেল তৈরি করতেছি এখন কি লিখবো ডাটা টগল ইজিক্যাল টু মডেল এবার ডেটা টার্গেট দিলাম ইজিক্যাল টু কি হবে বলেন তো বলেন মাই মডেল নিগার এটা শুনে বলেন আইডিটা দিতে হবে হ্যাঁ গুড আমার আর কিছু লাগবে না আই এম হ্যাপি
ভাইয়া হেভি আই পড়ছে ওকে কি শুনলে এরপরে এই মোডালসের মধ্যে ভাইয়া ইয়েস নো একটা অপশন থাকে না ইয়েস দিলে এদিকে যাবে নো দিলে এদিকে যাবে হ্যাঁ ওকে থাকবে অনেক কিছু করা লাগবে এবার যদি ক্লিক করি কিছু একটা আসছে তাই না আবার ক্লিক করি কিছু একটা চলে যাচ্ছে ক্লিক করি আসে আবার ক্লিক করে চলে যায় তো মোডাল আসে না ভেরি গুড স্যার বলি তো কন্টেন্টের বাইরে যান তো এই এতটুকুন বিষয়টা আমি আসছে। বানান তো কন্টেন্ট আমার মনে বাইরে চলে গেছে কেন এরকম তো আছে তার বাইরে আছে কেন এই এতটুকুন কোড লেখা হয়েছে আর কি, হ্যাঁ আমি বাইরে দিলাম একটু হেল্প করেন যাদের হয়েছে আপনার হয়েছে শাবাশ তো ভালো লাগতেছে কিন্তু দেখে মনে হচ্ছে বাইরে গেলে আপনার problem। আরিফের হয় নাই হয়েছে স্যার স্যার লেখাগুলো বাইরে চলে গেছে কেন গেল লেখা মানে একটা ডিপ সুপার ফয়সালের হয়েছে ও আচ্ছা ডিপটা কেন গেছে এই জন্য সমস্যা হচ্ছে। বুঝেছে একটা ডিপের কারণে মোরাল কন্টেন্ট স্যার ফুটারটা আগে কেন আসছে হ্যাঁ ফুটারটা ডান দিকে আসছে কারণ হচ্ছে বাই ডিফল্ট ফুটারগুলো ডান দিকে থাকে এবার আইডি দিয়ে শুরু করতেছো কিছু বুঝতেছেন কাহিনি আইডি মাই মোডাল বাটন কাহিনি হচ্ছে অন্যটা মডেলের মধ্যে বাইরে চলে যাচ্ছে কেন? আপনি ট্যাপ করা হয় নাই হয় না আশ্চর্য আপনি দেখেন এখানে কন্টেন্ট যেটা করছি না এই দেখেন এই যে এটা মোরাল কন্টেন্ট ঠিক আছে এই যে এটা টিভির কোনো বন্ধ করেছে ডিপ ক্লাস মোরাল ঠিক আছে এখানে কিছু হবে? না ঠিক আছে ভুল নাই জ্যাম খুলে ভুলা নেই দাম কতগুলো ডিপেছে এক দুই তিন পাঁচটা এই ছাড়া ভাই জিবে কোনো প্রবলেম নেই এই দেখেন এটা হচ্ছে নন্দামান দিকে তখন সিল দেন হুম সিল দিই কিছু দেবো গান করুন ব্যাঙ্গের সিজন দিয়ে কি হয় ওকে আচ্ছা তাহলে আমরা পরবর্তী কাজের দিকে আগাই কি বলেন জি স্যার আচ্ছা যাদের যাদের প্রবলেম ছিল তাদের তাদের প্রবলেম মনে হয় সলভ হয়ে গেছে না ভাইয়া সবারটা হয় না আরে আর কি করবো বই বই এটা আসছে ডায়ালগ দরকারের উপরে আসছে স্যার না গেল প্রকাশ করছি গিয়ে কি বলি আপনার স্যার কি বলছে তারা এটা এটা শোনান এটা আমার কাছে আসতেছে কেন? সি কারেন্টে শক করা হবে এদিক থেকে আসছে না না ঠিক আছে থ্যাংক ইউ আর এগুলো থেকে আমি ভয় পাই না কেন এদিকে আছে এই যারা বোকা দেখে ভয় পায় ছোট ভয় আচ্ছা দেখেন কাকে আসছে স্যার পা উঠায় বসুন ভয় লাগবে না না আমার ভয় লাগে না কেন একটু ডর লাগে আচ্ছা দেখেন তাহলে যেটা করতে হবে এখন খেয়াল করেন আমরা যে কাজটা করবো অ্যাকচুয়ালি মোডালটা হয়েছে বাট এখনো কিন্তু ঠিকঠাক মতো হয় নাই প্রথম কথা হচ্ছে এখানে যদি আপনার একটা ভূতের ছবি দেন আর কেউ যদি এখানে ক্লিক করে এভাবে আসে তো সে ভয় পাবে না তাই না তো এই জন্য কি করতে হবে একটু মডেলটা একটু স্লো আসে স্লো হ্যাঁ একটু ভাব নিয়ে আসে আবার ভাব নিয়ে যাবে ইনফ্যাক্ট এখানে খেয়াল করেন মোডাল হেডারের মধ্যে আপনি আমরা যে কন্টেন্টগুলো দিছি এগুলো কিন্তু ঠিকঠাক মতো আসছে কারণ কন্টেন্ট বাই ডিফল্ট কি থাকে লেফট অ্যালাইন থাকে বাট ফুটারের মধ্যে যেটা দিই সেটা কোথায় আসছে ডান দিকে তাই না
এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ফুটারের মধ্যে কোনো কন্টেন্ট রাখা হয় না। আপনি যখন এখানে ক্লিক করতেছেন, আবার এখানে ক্লিক করেন, ইনফ্যাক্ট আমি যদি বাইরে ক্লিক করি মডেলটা কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। বাট সৌন্দর্য বর্ধন করার জন্য যেটা করতে হয়, এই মডেলের মধ্যে একটা ক্লোজ বাটন থাকে। এই ক্লোজ বাটনটা সাধারণত ফুটারে রাখা হয় আর কি। আবার অনেকে একটা ক্রস বাটনও রাখে, সেটা উপরে রাখতে পারেন, ইচ্ছা আর কি, বিভিন্নভাবে ডিজাইন করা যায়। দুইটাই রাইট হ্যান্ড ক্রস বাটন। হ্যাঁ, দুইটাই রাইটে থাকে আর কি। ঠিক আছে, আরে বেটা ও কি করছো ভাই? তো খুব ভালো হলো। মডেল আরেকটা মডেল দুটো মডেল ঠিক আছে। হ্যাঁ ভাইয়া মানে স্লো আসবে, হ্যাঁ হ্যাঁ। ট্রানজিশনটা স্লো আসবে এবং হ্যাঁ, এবং এখানে একটা বাটন থাকে। ফুটারে সাধারণত ক্লোজ বাটন রাখা হয়, তাই না? এর জন্য ফুটারটা নিচের দিকে। ওকে, নাইস। তাহলে আমরা এই ফুটারের মধ্যে বেসিক্যালি প্যারাগ্রাফ ট্যাগ লিখবো না, আমরা এখানে একটা বাটন নিয়ে আসার চেষ্টা করি। মডেল ফুটারে কাজ করতেছি, হ্যাঁ। তো বাইরে আসছে খুব সামনে দিলে কন্টেন্ট কমেন্ট দেখে নিয়ে হবে না। স্যার মেনুতে কি আমরা ইউজ করতে পারবো মডেল? মেনুতে মেনুতে মডেল ইউজ করবেন কেন? আচ্ছা, ক্লিক করলে মডেল আসবে না? স্যার মডেল হ্যাঁ, অবশ্যই পারবেন। এমন কোনো জায়গা নাই ইউজ করতে পারবেন না। আপনার যেখানে মন চায় সেখানে ইউজ করতে পারবেন। বিভিন্ন সাইটে দেওয়া থাকে, মেনুতে ক্লিক করলে পরে ইমেজ শো আসে। হ্যাঁ, দেখেন এখানে একটা ক্লোজ বাটন চলে আসছে না? এখানে ক্লিক করেন, যাচ্ছে? কাজ করবে না। মডেল ক্লোজ বাটনের একটা ক্লাস দেই বিটিএন। বিটিএন দেব কি? প্রাইমারি দেই, প্রাইমারি দিলাম, রিলোড দেই। হ্যাঁ, বাটনটা দেখতে একটু সুন্দর লাগবে, তাই না? এই যে বাটনটা চলে আসছে, বা ক্লিক করে যাচ্ছে, না ফর্ম আনলোড করতে হবে। হয়। এই জন্য যেটা করতে হইবে, এখানে একটা ক্লাস কল করি আমরা, ক্লোজ। দেখি তো এবার যায় কিনা। এবার মনে হয় যাবে না। ক্লোজ ক্লাস করেন, বাটন বাটন প্রাইমারি, এরপরে দিলাম ক্লোজ। ক্লোজ দিয়ে দি কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে। কালার তাহলে মোরা ক্লোজ দিব লাই, ক্লোজ দিয়েন না, ক্লোজ কেটে দেন। এত সুন্দর বাটনটা আমরা তৈরি করলাম। আচ্ছা, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করি, বুঝতে হয় না। তার নাম হচ্ছে ডেটা। সাদা হয় না। ডেটা ডিসমিস, DISMIS, ডিসমিস ইজ ইকুয়াল টু মডেল। একটা এস না দুইটা এস ভুলে গেলাম? দুইটা। ধন্যবাদ। ডিসমিস বানান কি দুইটা এস না একটা এস? একটা না দুইটা দুইটা ভাই। DISSMIS না, লাস্ট MISS না? স্যার ঠিক হ্যাঁ, লাস্ট দেখছেন? দুইটা এস। DIS MISS। তো এবার যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে সেভিং করি, ব্রাউজারিং করি। এই গেছাম। হয়ে গেছে? কাম করতে। এ কি সম্ভব? হ্যাঁ, এ তো হয়ে গেছে। ভাইয়া ওই যে ইয়ে দেয় না ভাইয়া, এই যে ক্যান্সেল তো ক্লোজের কাজটাই করলো। তো হচ্ছে গেল যে ইয়েস নো দেয় না। ওইটা পারবেন yes তো। আচ্ছা দেখেন, এখন একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে একটু খেয়াল করেন। এবার এখানে এসে আমরা চাচ্ছি মডেলটা একটু স্লো আসবে, হ্যাঁ, আস্তে আস্তে স্লো আসবে। তার জন্য কি করতে হবে? তার জন্য মডেলের পরে একটা ক্লাস কল করি, মডেল ফেড। ফেড দিয়ে দেখেন তো হয় কিনা। হবে। না হতে পারে, হতেও পারে। মডেলের পরে ক্লাস কল করলাম ফেড। স্যার হয়েছে। এবার যদি সেভিং করি, ব্রাউজারিং করি, রিলোডিং দেই এবং ক্লিকিং করি, ওয়াও, কি সুন্দর। এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক। স্যার আরো কোনো কিছু নাই? অনেক আছে, অনেক আছে। ঠিক আছে, এখন মজার ব্যাপার কি জানেন, জিনিসগুলো কিন্তু রেসপন্সিভ। দেখেন, আপনি ব্রাউজার ছোট করেন, দেখেন মডেলটা কি হয়ে গেছে, মাঝারি হয়ে গেছে না? আবার একে আরো ছোট করেন, একদম ছোট করেন, ঠিক আছে, মডেলটা রেসপন্সিভ।
ছোট অবস্থায় কাজ করবে, যখন যেখানে যে অবস্থায় থাকেন আপনার কথা বাইরে এসে যাবে না। ভাইয়া হ্যাঁ, ভার্টিক্যাল ভাবে যদি মডেলটাকে মাঝখানে আনতে চাই সেটা কি সম্ভব? ভার্টিক্যাল ভাবে বলতে উপরে নিচে আসবে আর কি। উপর থেকে নিচের দিকে আসতেছে। হ্যাঁ না, মডেলটা এখন যে অবস্থানে আছে হ্যাঁ। উইন্ডোর মাঝখানে থাকবে। এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে ওই modal.js প্লাগইনটা কাটতে হবে একটু। ওকে প্রায় পারবেন, হ্যাঁ অবশ্যই পারবেন। মাঝখানে আপনি নিচেও নিয়ে আসতে পারবেন, এখানেও পারবেন। আমার কিছু না, এখানে পজিশন ইউজ করছি। হ্যাঁ পজিশন হ্যাঁ, কারণ ওই মডেলটা তো কলাই ছিল যেটা দিয়ে শুরু করেছিলেন, কোনটা? যেটা দিয়ে দেখাইছিলেন না যে ব্রাউজারে ইনস্টলেশন দিয়ে একটা কি ও এটা এটা তো বেসিক্যালি মডেল না, এটা মেবি এটা অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এটা মডেল হতে পারে। পজিশন ইউজ করে এটা কোনা দিয়ে হুম, ইটস পসিবল। এখন এখানে কি থাকবে, মডেলটা কি, এখানে আপনি কি দিবেন? যাহা মনে চায় তাহা। রেজিস্ট্রেশন ফর্ম, টেবিল, লগইন ফর্ম, তারপরে প্রোডাক্টের কোনো একটা কুইক ভিউ। বিভিন্ন ই-কমার্স সাইটে গেলে দেখেন না কুইক ভিউ, ক্লিক করেন কি আসে, একটা পপ আপ উইন্ডোজ আসে, সেখানে প্রোডাক্টের কিছু ইনফরমেশন থাকে, তাই না? এখন মডেলের সাইজ কয় ধরনের হয়? 3 ধরনের, লার্জ, স্মল আর মিডিয়াম। এখন যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কি লার্জ, স্মল না মিডিয়াম? মিডিয়াম মিডিয়াম। সো এটাকে এটাকে লার্জ করেন এবং স্মল করেন। কোথায় ক্লাস কল করতে হবে? স্যার প্রথমেই একদম যেখানে স্যার, যেখানে dialogue- মডেল ডায়ালগ এখানে, কারণ আমরা বলছিলাম না এই মডেল ডায়ালগটা কি করবে, সাইজটা। হ্যাঁ, সো এখানে এসে স্পেস দিয়ে এখানে লেখেন মডেল আছে না, এই যে এসএম, এবার এলজি, আচ্ছা এগুলো ইউজ করে দেখেন কি হয়। লার্জ কি হয়েছে কিছু তো হলো লার্জ সিসে কাজ করতেছে, বড় হয়েছে একটু অনেক বড় এলজি হয়ে দিলে কি হয়? যায়। তো অনেক লম্বা হয়ে যায়, কি আর চওড়া হয়ে যায়। ওয়াও, হাইটটা তো অটো, বাইট হয়ে গেছে। হাইট আপনি বডির মধ্যে যা লিখবেন, বডির মধ্যে আমি হাইট বাড়ায় দিলাম, এবার কি হচ্ছে, বাইট ওটো হয়ে গেছে। বড় হয়ে যাচ্ছে। এবং এলজি দেওয়ার পরেও দেখেন রেসপন্সিভ করলে কি হয়, রেসপন্সিভ এটা আপনারা প্রেজেন্টেশন দিবেন, বলবেন যে মডেল বড় হলে কাজ করে, ছোট হলে কাজ করে না, এই কথা যদি বলেন তাহলে আপনার দাঁত একটাও থাকবে না, মানে ঠিক আছে? বাদায় নিব হ্যাঁ, ওকে, নতুন চাকরি নিবেন ডেন্টিস্ট। ভাইয়া হ্যাঁ, ভিতরে একটা দাগ দাগ আছে ডিস্টেন্স এই একটা দুইটা এটা যাবে, দুটো এই সেটটাকে ইউজ করতে সব এখানে যা আছে সব আপনি করতে পারবেন। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই ক্লাসগুলো মডেল ডায়ালগ, মডেল কন্টেন্ট, মডেল হেডার, মডেল ফুটার, এই ক্লাসগুলো আপনাকে দেখতে হবে যে এর মধ্যে কি লেখা আছে, মডেল বডির মধ্যে কি আছে, মডেল হেডারের মধ্যে কি আছে, এগুলো একটু দেখেন বুটস্ট্র্যাপে, যে এখন না ওই পরে দেখবেন নাকি যখন আপনি ফ্রি থাকবেন, ঠিক আছে? এগুলো এখন দেখতে গেলে তো সময় নষ্ট হয়ে যাবে আমাদের, তাই না? তো এভাবে বেসিক্যালি আমরা কাজটা করে থাকি সাধারণত। সো মডেলের সাইজটা আমরা কিন্তু লার্জ থেকে স্মল করতে পারলাম, স্মল থেকে মিডিয়াম, স্মল যদি করি তখন কি হয় দেখি তো, একদম ম্যাও হয়ে যাবে, দেখছেন? একদম ম্যাও হয়ে গেছে। যখন যেখানে যে অবস্থা যে ধরনের তো দরকার, আর কাস্টমাইজ সাইজও আপনি করতে পারবেন, সমস্যা নাই। এই মডেল এসএম সাইজটা যদি দেখেন তাহলে কি কাস্টমাইজ করা যাবে না? ঠিক আছে? ওই রে বাবা না আচ্ছা আমার তো হয় না, কি হয় না? ঠিক হয় না, মডেল হয় নাই? ওর আসেই না, কোডিংয়ে প্রবলেম নেই। বানানে প্রবলেম কোডিং এ প্রবলেম নাই, তার তো কম্পিউটার প্রবলেম, তাই না? হতেও পারে, ব্রাউজারের সমস্যা থাকতে পারে। দেখি আপনাকে করতে হবে, উঠে একটু দেখেন যে দাঁড়ান পাশে। মানে কম আছে তো প্রাইভেট আসে না
এবার দেখি তো কাজ করে কিনা ম্যাপটা। আশ্চর্য। এই অবস্থা কেন আশ্চর্য। ম্যাডাম আপনি কিছু বলবেন না, আমি বলবো। আপনি যে জিএস ফোল্ডারের মধ্যে যে করে তারপর নিছেন, আপনার জিএস ফোল্ডারটা এখানে কেউ এটা আমি দেখেন না, দেখলে আমি ও আচ্ছা উপরে নো নো আচ্ছা বললে হবে না, আমি এখান থেকে ঘুরবো না। ওকে ওকে উঠে ভাই কপি করলে যা হয় আর কি। কপি করলে যা হয় আর কি। তা সেক্ষেত্রে মিসিং দেখাবে না ফাইল? না, নেটবিনসে দেখাচ্ছে না। তাহলে একটা আচ্ছা, তাহলে ওই জেএস ফোল্ডারটার মধ্যে ফোল্ডারটা কপি করে নিয়ে আসলেই হবে। আপনি এগুলো কি করছেন? তাহলে তো আমার মতো ফেসবুকের মতো মানে এমবি কেম এবার একটু খেয়াল করেন আমরা কি করতে পারি এখন। সো মোডালের আমরা সাইজটা দেখে নিলাম, বাই ডিফল্ট সাইজটা হচ্ছে কি মিডিয়াম। এখন খেয়াল করেন আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মোডালটার মানে কিছু কথা বলতেছিলাম ইউজ সম্পর্কে। প্রথম কথা হচ্ছে যে আমি যখন ব্রাউজারে আসলাম, প্রথমবার যখন রিলোড দিলাম, আমার এই মডেলটার কোনো মডেলের মধ্যে বা মডেলের মধ্যে আমি যে কন্টেন্টগুলো ইউজ করতেছি সেগুলো কি ব্রাউজারে শো করে বাই ডিফল্ট? অ্যান্সার হচ্ছে না, তাই না? এজন্য যেটা করা হয় এই মডেলগুলো কখনোই আমার এই মেইন কন্টেন্টের মধ্যে রাখতে হয় না। ঠিক আছে, মডেল আপনি এখন আপনি এখানে ক্লিক করলে মডেল আসবে, তাই না? সো মডেলগুলো সাধারণত রাখতে হয় হচ্ছে স্ক্রিপ্টের উপরে, স্ক্রিপ্ট যেখানে শুরু করছেন না তার উপরে, এবং এভাবে কমেন্টস করে রাখতে হয়। আপনারা যখনই মডেল তৈরি করবেন এভাবে কমেন্টস করে রাখবেন, এখানে মডেলের কথাগুলো পেস্ট করবেন। কারণ এই যে আপনি মডেলের যে ভাবে মডেলটা তৈরি করতেছেন, এটা কি আপনার ইন্টায়ার ডিজাইনে কোনো প্রবলেম করতেছে, মানে কোনো ইম্প্যাক্ট করতেছে? এই জন্য মডেলটাকে সবচেয়ে বাইরে রাখতে হয়, সবসময় ডিজাইনের বাইরে রাখতে হয়। এবং এখানে আপনি একটা এখানে কমেন্টস করে দিবেন যে এটা কি মডেল, কি মডেল বলবো এটা বলুন। ডিজাইনের কোনো আসলে এটা এমনি এমনি মডেল, বাইরের অতিরিক্ত ডেমো মার্কেট করে তিনটে দিয়ে জি ওকে। জাস্ট আমি একদম যেখানে স্ক্রিপ্ট শেষ হচ্ছে এটার সাথে ওয়েব পেজের মডেলের সাথে ওয়েব পেজের কোনো সম্পর্ক নাই। আর একটা কথা হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে কতগুলো মডেল থাকতে পারে আপনার ইচ্ছা, ঠিক আছে? নো স্ট্যান্ডার্ড ফর লিমিটেশন, লিমিটেশনের জন্য কোনো স্ট্যান্ডার্ড নাই, আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন। বাট এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড যে মডেলের যে কোডগুলো সেগুলো কোথায় রাখবেন না, আপনার মেইন যে ব্রাউজারের যে স্ট্রাকচার বা কন্টেন্ট, কথাটা কি খেয়াল করছেন? এই মডেলটা অলওয়েজ রাখবেন একদম নিচের দিকে, তাহলে আপনার কিন্তু বুঝতে সমস্যা হবে না। তো প্রথম মনে হতে পারে হায় হায় আমি এখান থেকে ক্লিক করব আর থাকবে বাইরে, কেমনে আসবে, ওমনি আসবে, ঠিক আছে? দেখেন এই মডেলটাকে আমি একদম বাইরে পাঠিয়ে দিছি, এই কন্টেইনার রো কল এলজি 12 এর মধ্যে নাই। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, ওমা তাও তো আসে, ঠিকই আছে ভাইয়া, কোনো ভুল নাই। ঠিক আছে? মডেলটা কোথায় রাখবেন সেটা বলা হচ্ছে।
এখন এখানে যদি আরেকটা মডেল তৈরি করতে বলা হয়, এখানে যে আরেকটা মডেল তৈরি করেন, আরেকটা বাটন লিখলাম আমি, বাটন লিখে এখানে মডেল তৈরি করতে বলা হচ্ছে, তাহলে কি করব বলেন তো? সেম টু কপি এন্ড পেস্ট, শুধু কি চেঞ্জ হবে বলেন তো? আইডি, রাইট। আমি বললাম যে নিউ মডেল, নিউ মডেল বলে দিলাম। এবার এখানে এসে কি করব, আমি আরেকটা বাটন নিব, না না ঠিক আছে, কন্ট্রোল। হ্যাঁ, আপনারা হাসতেছেন কেন? দেখেন এখানে যেটা টার্গেটের মধ্যে শুধু হ্যাশ দিয়ে বলে দিব, ওকে? আর কিছু চেঞ্জ করতে হবে না। এরপরে আপনি কন্টেন্ট তো চেঞ্জ করবেনই, তাই না? সব জায়গায় তো আর একই জিনিস থাকবে না। এক এক ধরনের কন্টেন্টের জন্য এক এক ধরনের মডেল করতে হবে। এখানে প্যারাগ্রাফ দিয়ে দিলাম, দেখেন আমার আরেকটা বাটন চলে আসছে। এবার এখানে ক্লিক করতেছি, মডেল কোনটা আসছে? প্রথমটা। এখানে ক্লিক করি, কোনটা আসছে? নিউ মডেল। ঠিক আছে, সো টেনশন নেওয়ার কোনো কারণই নাই যে হাই হাই এটা এখানে এলো, ওইটা আবার কোথায় আসবে। ঠিক আছে, এবার মডেল হেডারের মধ্যে, মডেল বডির মধ্যে, মডেল ফুটারের মধ্যে তো বাটন দিয়ে দিলাম, তাই না? এখানে মডেল ফুটার আর কিছু দেওয়ার দরকার নাই। হেডারে আর বডির মধ্যে কি দিবেন সেটা আপনি জানেন, আপনি যা মন চায় আপনি তাই দিবেন। এখানে আমি একটা ইন্টার একটা কোন একটা পার্টিকুলার টপিকস উপর আর্টিকেল দিতে পারি, হোয়াটএভার ইট ইজ। মডেল কাজ করে কিনা দেখেন, এই দেখেন বললাম মডেল 2 এই আচ্ছা কোথায় রাখবো কেন কি এই যে শুধু এই যে কন্টেনার পর থেকে বাটনের উপর ডিপ করে দিন কেন? আপনি রোটেট করেন, বাটন উপর টিপুন, বুঝলেন? স্যার কতটুকু ইয়ে করছে, কাট করছে ওই কন্টেনার পর থেকে ইয়ার থেকে এর থেকে না, যে মডেল এই যে বাটন বাটনের উপর থেকে না, বাটন সাবমিট এখান থেকে করছে, এখান থেকে মানে মডেল এই পর্যন্ত শেষ। মানে এই যে এই যে দুটো ডিপ না, তিনটে ডিপ, তিনটা আছে, চারটা। এই যে মানে আপনি এখানে ক্লিক করে দেখবেন যে এটা কোনটা হবে বলেছেন হবে তো অবশ্যই কি হয়ে জানতে ক্লিক করেন না বলে আসবে। ও হ্যাঁ সুপ্রিয় কি অবস্থা ভাই বলেন? আমার তো দুইটা থেকে পড়ে। কি করতেছিল মডেল? চলো সো মডেলের আমার মনে হয় আপনারা করতে পারবেন, তাই না? কোড কপি পেস্ট যাই করেন অ্যাট লিস্ট বোঝা যাবে যে কোন ক্লাসটার কাজ কি, তাই না? এর কাজ কি, এর কাজ কি, এর কাজ কি। এখানে আরো একটু কাজ করা যায়, এই মেইন যে ডিপটা আছে, হ্যাঁ, মডেল ফেড আইডি মাই মডেল, এখানে এসে অনেকে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করে, সেটা হচ্ছে রোল। রোল এর ভ্যালু দিতে হয় ডায়ালগ। এটার কোনো প্রমাণ ইউজার পাবে না, বাট এটা হচ্ছে মানে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে এভাবে বলা আছে যে এর কাজ হচ্ছে ব্রাউজারে এই কোডগুলো খুব মানে স্মুথলি এক্সিকিউট হয়। আপনি যদি রোল ডায়ালগটা বলে দেন তাহলে ব্রাউজার যখন এই কোডগুলো রেন্ডারিং করে তখন টাইমটা কম লাগে যদি আপনি লিখে দেন, বাট এটা খালি চোখে বোঝা যাবে না। তো দিতেও পারেন, নাও দিতে পারেন। এর উপরে আপনার মডেলের কোনো বাহ্যিক কোনো অ্যাটিটিউড বা বিহেভিয়ারের কোনো চেঞ্জ আমরা ধরতে পারবো না, বাট অভ্যন্তরীণ কিছু ব্যাপারের পরিবর্তন আসে। রোল ইজ ইকুয়াল টু ডায়ালগ। দেখেন আপনি এটা কোনো পরিবর্তন বোঝা যাবে না, যা আগে যা ছিল তাই, যে লাও সেই করুন, এখানে অ্যাকশন, বাট ভিতরে একটু সৌন্দর্য হয় আর কি। হ্যাঁ যে ক্রস চিহ্নটা দিয়ে করি, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়টাতে ক্রস চিহ্ন, হ্যাঁ হ্যাঁ ক্রস চিহ্ন। ভাই আসসালামু আলাইকুম ভাই।